বিশেষ করে মেয়েদেরকে, বিশেষ করে শিশুদেরকে ছোটখাটো অসুখ যাতে ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেই চিকিৎসা তাদেরকে দিয়ে আসবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয় এবং যাতে করে অসুস্থতা বেশি হওয়ার আগেই যাতে মা বোনেরা সুস্থ হয়ে যেতে পারে। এই 1 লক্ষ কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের দেশের সন্তানদের মধ্যে বহু সন্তান যেমন লেখাপড়ায় ভালো, একইভাবে অনেক ছেলে মেয়ে আছে তরুণ বয়সের, যুবক বয়সের, কিশোর বয়সের অনেক ছেলে মেয়ে আছে যারা খেলাধুলাতেও ভালো। আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার তৈরি করব, আর্কিটেক্ট তৈরি করব, উকিল তৈরি করব, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা আমাদের সন্তানদের ভিতর থেকে যারা খেলাধুলায় ভালো আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে আমরা বের করে আনতে চাই। পেশাদার খেলোয়াড় যদি বের করে আনতে পারে, একদিকে যেরকম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, একইভাবে তারা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বাকি যারা থাকেন আমাদের সাথে বিভিন্ন সময় যারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মগুরু যারা আছেন তারা। এই মানুষগুলোও কিন্তু সমাজের অন্যান্য মানুষের মতন এই মানুষগুলোর অধিকাংশ মানুষ অত্যন্ত কষ্টে দিনপাত করেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে 13 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্যে সংক্ষেপে আপনাদের সামনে দেশ এবং জাতির জন্য অভিজ্ঞতার আলোকে বিএনপি, আপনাদের জনপ্রিয় দল বিএনপি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তার আগে আমাদেরকে 2টি কাজ অবশ্যই করতে হবে এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতে সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই ঢাকা 8 সহ ঢাকা মহানগর সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনে যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ, যে কোনো চাকরিজীবী পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা আরেকটি কাজ করতে চাই। আমরা বিগত 16 বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখছি দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। এই মেগা দুর্নীতি হয়েছে, কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাআল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। অর্থাৎ
দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছি আমি, বিএনপি এই মধ্যে একমাত্র দল যাদের অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করা। দেশ স্বাধীনের পরে এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, নাকে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেদিন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর এই দেশ শুধু দুর্ভিক্ষ মুক্তই হয়নি, বরং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণই হয় নাই, এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। শুধু তাই নয়, এই দেশ যেখানে বেকার সমস্যা ছিল, যেখানে শিল্পের সংকট ছিল, মানুষের কর্মসংস্থান ছিল না 90 স্বৈরাচারের পতনের পর, সেই খালেদা জিয়া সেই সময় এই দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেই খালেদা জিয়া এই দেশকে ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপি একমাত্র জানে কিভাবে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজে প্রমাণিত এটি আজ প্রমাণিত, যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে ধানের শীষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয়, কে পারবে? ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। যে মানুষটির জন্ম এই এলাকায়, যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায়, যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন, সেই মানুষের মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ তুলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই মানুষটি অতীতে সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন, 12 তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন। 12 তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতে নিয়ে আসবেন। 13 তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে, এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ।